ছেলের জন্মদিন পালন করতে আমরা কিন্তু চলে গিয়েছিলাম দ্য ডাইনিং লঞ্চে, উত্তরা যে শাখাটা সেই শাখাটায়। আসলে আমাদের ডাইনিং লঞ্চে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, বাট বাহিরে অনেক বেশি বৃষ্টি ছিল, যার কারণে আমরা দূরে কোথাও যেতে পারিনি। তাই চিন্তা করলাম আবারও চলে যাই ডাইনিং লঞ্চে। ডাইনিং লঞ্চটা আমাদের অনেক ফেভারিট একটা রেস্টুরেন্ট, এখানের খাবারগুলোও আমাদের অনেক ভালো লাগে। আর এখানের প্লেসটা তো বলার কিছুই নেই, কারণ এখানে এত সুন্দর ডেকোরেশন করা, ওয়েল সেট করা, সব কিছু পিকচার তোলার জন্য যেমন সুন্দর তেমনই ভিডিও করার জন্য। এই ভিডিওগুলো কিন্তু আমার ছেলে করেছিল। সুন্দর সুন্দর কিছু প্লেস যেখানে খুব সুন্দর সুন্দর ছবি আসে, আমরাও অনেকগুলো ছবি তুলেছি, একসময় আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। আমরা বসে গিয়েছিলাম খাবারের জন্য, খাবারের অর্ডার দিয়ে দিয়েছিলাম। তারপরে মেয়ের সাথে একটু খুনসুটি করছিলাম, ও বলছিল আজকে কোন ডলটা ও টার্গেট করেছে, কোনটা ও নিবে, এগুলো নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর ছেলে ঘুরে ঘুরে ভিডিও করছিল। এত সুন্দর জায়গাটা দেখতে যে কি ভালো লাগছিল। আর মেয়ে দুষ্টুমি করছিল বসে বসে। আমাদের খাবার কিন্তু অলরেডি এসে গেছে। আমরা প্রথমেই স্যুপ নিয়েছিলাম, স্যুপটা খাওয়ার পরে দেন আমরা বলে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট পর আমাদের মেন খাবারটা দিয়ে দিতে। এই তো আমি স্যুপ নিয়ে নিচ্ছিলাম, স্যুপটা ভালোই ছিল, মজা লেগেছে। ডাইনিং লঞ্চ উত্তরা ব্রাঞ্চটা আমাদের বাসার থেকে কাছে হওয়ার কারণে আমরা প্রায়ই কিন্তু চলে যাই দ্য ডাইনিং লঞ্চে। আর যেহেতু আমরা রাতে গিয়েছিলাম, মানুষজনও খুব কম ছিল। এই তো আমাদের খাবার কিন্তু এসে গিয়েছে। খাবারে আমরা নিয়েছিলাম রাইস, আলাদা করে ছিল ক্যাশনাট সালাদ, তারপরে চিকেন ফ্রাই, সবজি, এগুলো দিয়ে আমরা আমাদের ডিনারটা সেরে নিয়েছিলাম। তারপরে আমরা চলে আসলাম মূল আকর্ষণে। ছেলের বাবা আর ছেলে যেয়ে নিচ থেকে কেক নিয়ে এসেছিল আম্বার থেকে। কেকটা অনেক মজা ছিল। আমরা ঠিক করলাম বাসায় কেকটা না নিয়ে এখানে বসেই কেটে ফেলি। তার জন্য আমরা এখানেই ছেলের কেকটা কেটে ফেললাম। এই দেখেন, ছেলে কিন্তু অলরেডি কেকটা কেটে ফেলেছিল। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমাদের অনেক ভালো গিয়েছে। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।